আইব। আর আসলান মূল শিক্ষা হইল, মানুষের মেইন শিক্ষা হইল দিনী শিক্ষা। দিন চিরস্থায়ী জিন্দগির ফ্যাক্টর হইল দিন, আর অস্থায়ী জিন্দগির আপনার ও হইল জাগতিক শিক্ষা। চিরস্থায়ী জিন্দগি খানে কইলাম আপনি সুবহান আল্লাহ যখন যদি তাইলে আপনার একটা গাছ লাগবে জান্নাতের মধ্যে। সুবহান আল্লাহ জপলে আপনার সুবহান আল্লাহ তামলাউল মিজান, মিজানোর ফাল্লা যে ফাল্লা দিয়ে আমল মাফা হইব, মাফা ওখান ও বড় ফাল্লা ওখান সুবহান আল্লাহর বরকতে বরিয়া আল্লাহ সওয়াব দিয়া দিলেই বা। দেখিছেন কোন শিক্ষাটা আপনি ই দিনী শিক্ষা ছাড়া কোন শিক্ষা ইলা করলে আপনি, আচ্ছা আমি দলিলাম যেমন আমি জাগতিক শিক্ষার আমি কোনো বুড়াই বয়ান করিয়ার না, জাগতিক শিক্ষার দরকার আছে। কারণ ইংলিশ আপনি যদি জানেন তো কোরআনরে আপনি ট্রান্সলেট করতে পারবা ইংলিশে, এতে মুসলিমের কাছে ইসলামের দাওয়াত আপনি পৌঁছাইতে সহায়ক হইব নি না হইতো না, হইব লাভ হইব, ভালো হইব। আপনি যদি উর্দু শিক্ষা করেন তাইলে উর্দু শিক্ষা আপনি কোরআনে কারীমের তরজমা উর্দুভাষী যারা আছে তার কাছে দাওয়াতটা দিতে পারবা, সুন্দর করে কইতে পারবা। ফার্সি শিক্ষা আপনি করেন যদি তাইলে ফার্সি যারা ইরানের মানুষ যারা আছে তার কাছে আপনি এটা পৌঁছাইয়া দিতে পারবা। ভাষার কোনো দোষ নাই, দোষ হইল দিনী শিক্ষার সমন্বয়ে জাগতিক শিক্ষা আপনি করুকা, বাধা নাই। দিনী শিক্ষা ব্যতি রেখে যদি আপনি একেবারে বড় ইঞ্জিনিয়ার হইন, লাভ কিতা হোকা। একজন ইঞ্জিনিয়ারে কয়জন মানুষকে সুপারিশ করতে পারবা আর জান্নাতুল যাইতে পারবা, আপনার আর জানা আসেনি? নাই। কিন্তু একজন হাফিজে কোরআন যদি হয় আর আমলওয়ালা হয় আর হালাল রে হালাল জানে, হারাম রে হারাম জানে, আর জানিয়া তার জিন্দগিরে রঙ্গায় আলোকিত করে, তারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতির মুঠুক তার মাথাত ফরাইয়া দিবা, তার মা বাবারও মাথার মধ্যে জান্নাতি আপনার একেবারে তাজ ভিন্দাইয়া দিবা। আর তারে কইবা তুমি তোমার পরিবার পরিজন তাকিয়া 10 জনের ব্যাপারে যারার ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে এরার ব্যাপারে তুমি সুপারিশ করবাই, আর আমি আল্লাহ গ্রান্ট করিয়া এরারেও জান্নাত দিয়া দিব। এখন এই যে বিষয়টা, এই বিষয়টা আমার কথা নাই, এই বিষয়টা আলিমুল আমার কথা নাই, এই বিষয়টা ই যে ঘোষণাটা, এই ঘোষণা খেয়ে দিছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘোষণা এগুলো তান ঘোষণা নাই, খার ঘোষণা আল্লাহর ঘোষণা। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজিয়ে তান মন গড়া কোনো মাত মাতুন না, যা মাতুন ওয়াহির মাধ্যমে মাতুন। আল্লাহ ওয়াহি দেন আর ওটারে তান বাসা দিয়া ফুটাইলে ওটার নাম হইল হাদিস। আর যে বাসায় নাজিল হয় আর ও বাসায় তাইন কইন ওটার নাম হইল কোরআন। তো এটা ওয়াহি, হাদিসও ওয়াহি, কোরআনও ওয়াহি। হাদিস হইল ওয়াহিয়ে গায়রে মতলু আর কোরআন হইল ওয়াহিয়ে মতলু। কোরআনও আল্লাহর পক্ষ থাকি, হাদিসও আল্লাহর পক্ষ থাকি। তবে হাদিস বিভিন্ন পন্থায় হাদিস হয় আর কোরআন এক পন্থায় হয়। কোরআন শুধুমাত্র জিবরিলে আমিনে আল্লাহ জেলা খুইয়া দিবা, নবীজিরে ওলা ফড়াইয়া দিবা, আর নবিয়ে ওলা ফড়িয়া উম্মতর কাছে সাহাবিয়ার কাছে পৌঁছাইয়া দিবা। এটার নাম হইল কিতা? হাদিস। এর কারণে আমরা সবার জন্য সবে আপনারা নিয়ত করুকা যে আমরা বাচ্চান্তরে দুনিয়ার শিক্ষাও দিতাম আর উখরবী শিক্ষা দিনী শিক্ষা আমরা দিতাম। দিনী শিক্ষা ফরজ দিতেই হবে। দুনিয়ার শিক্ষা ঐচ্ছিক দিলে লাভ হইব, ক্ষতি নাই, লাভ হইব। আপনার বাচ্চা ডাক্তার হয় যদি বহুত মানুষের সেবা করবার লগে বিজেটও 1000 করে পাইব, পাইবেন না হইতো না। তো সরুদিন আমি গেলাম এক ডাক্তার 1000 টাকা বেটা একটা ওষুধও দিল না, হয় এমআরআই করিয়াও জুড়াইবা আর আমার রিপোর্ট দেখাইবার বাদে ঔষধ দিব, টেকা নিল 1000। কিন্তু আমার যদি বেমার কমে তে বেটার লাগে আমি দোয়া হরমোনা নি হোক চাই তে দেখো কা যে বলি যায় আর ইবা লাভও হয়। এখন ও বেটায় যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও ডাক্তার সাহেব হালাল হারাম চিনিয়া চলে, আর যদি নবীওয়ালা তরিকায় তার জিন্দগিরে রঙ্গাইতে পারে, নবীওয়ালা তরিকায় রঙ্গাইতে ওইলেও দিনী শিক্ষা লাগবো। দিনী শিক্ষা ছাড়া নবীওয়ালা তরিকায় রঙ্গাইটা কেউ পারত না। আপনি জেনারেল লাইনে লেখাপড়া করি লইছেন, এখন বেটার ডর আমাই গেছে, এখন ধর্মীয় কিতাব পড়া শুরু করছে। তো এখন একজন মিয়া সাহেবের ওয়াজ শুনিয়া তার দিন পাল্টি গেছে, এখন ধর্মীয় কিতাব ইমাম গাজালি সাহেবের বই পড়া শুরু করছে, ইবনে তৈমিয়ার বই পড়া শুরু করছে, আরো বড় বড় রাইটারগুলোর বই পড়া শুরু করছে। ও ঘুরাই বেসাইয়া ও দিনী শিক্ষা নি না দিনী শিক্ষা নাই হোক, হয়তো দিনী শিক্ষা।
দিনী শিক্ষায় আলোকিত হইলে মানুষের ইহকাল পরকাল সব সুন্দর হয়। আর জাগতিক শিক্ষায় শুধুমাত্র মানুষের দুনিয়ার অবলতারে সুন্দর করে, আর পরকালে সুন্দর করতে হইলেও জাগতিক শিক্ষিত মানুষে দিনী শিক্ষার সমন্বয় তার মধ্যে ঘটাইতে হইব। আর নাইলে তাই ফাটতা নাই, ঘটাইতে পারতাম না। বহুত ডাক্তার হল আপনারা দেখুন জানো, বহুত ডাক্তার হল রুগী দেখা বন করিয়া তারা নামাজ পড়া যায়নি না যায় না, এটা এমনি নিন ইয়া দেখো গা ইটার গরো গিয়া আমার ইয়া দেখো গা। আমি একদিন দেখছি এক ডাক্তার সবর খালি ধর্মীয় কিতাব বই হল বেটার গরো পড়া ধর্মীয় বই। কয় হুজুর আমি 1 ঘন্টা প্রত্যেক দিন আমি 1 ঘন্টা ধর্মীয় বই আমি কি করি মুতালা করি বেটায় ফলে। তাই তো ও দিনী শিক্ষার সমন্বয় অন্যদিন না। ও যে ওয়াজ আস্তায় অত মাসও আমরা দেশে ওয়াজ হইব, এই ওয়াজটার মেইন মকসুদ হইল যে মানুষের মধ্যে ধর্মীয় অনুভূতিটা সর্বক্ষণ একটা জিন্দা রাখা। বড় হুজুর আইবা হুজুরে কয়েকটা মশলা মশাইল তো আমরা দেশে আপনার দেখুন যেন 3 মিনিট আগে লাল বাতি জ্বালাইলাই, মসজিদও জ্বালাইনি না জ্বালাইনি না লাল বাতি। আর কোনো আলো সৌদি আরব দেখছেন নি লাল বাতি ওর দিন কোনো মসজিদে জ্বলতে, তারা জ্বলে না। তারা টাইম মতে নামাজ হলেও জানে পড়ে, টাইম জায়গায় জায়গায় দেওয়া আছে পড়ে। তো লাল বাতি যদি আপনি জ্বালাই দেখেন 3 মিনিট আগে, যে 3 মিনিটে ইন্না তাই না ওয়ালা শ্রী দিয়া 2 রেখাত নামাজ পড়া যায়নি না যায় না। জোরের রক্ত আপনি গেছেন গিয়া দেখছেন 3 মিনিট আগে লাল বাতি জ্বলি গেছে, গিয়াও আপনি বই যাইতানি। আদব হইল মসজিদের আদব হইল আপনি গেলেও 2 রেখাত নামাজ পড়তাম। জোহরের আগে সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাবলা যুহরে রাকাতাইন ওয়া ফি রিওয়ায়াতিন সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাবলা যুহরে আরবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে বেশিরভাগ সময়ে জোহরের আগে 4 রাকাত পড়ছেন, কোন কোন সময় আল্লাহর রাসূলে 2 রাকাত পড়ছেন। বুঝেন যেন বিষয়টা, এই 2 রাকাত পড়ছেন কেন? যে সময় দেখছেন টাইম শর্ট 2 রাকাত, টাইম যখন আছে কয় রাকাত? 4 রাকাত। জোহরের আগে 4 রাকাত, আসরের আগেও তো 4 রাকাত আছে নি না? আছে না? আসরের আগেরই 4 রাকাত সুন্নতে মুআক্কাদা নাই, কিন্তু সুন্নতে গায়রে মুআক্কাদা হইলেও আসরের সুন্নতর দাম বড় বেশি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া দিয়া গেছেন আসরের ওয়াক্ত যারা সুন্নত নামাজ পড়ে তারার লাগি রসুলুল্লাহর একটা দোয়া আছে, হোকা সুবহানাল্লাহ। আমরা ধরো এক বড় এক বুজুর্গে যদি সেইরে দোয়া দেন, কই বাবা আমি অমুকর দোয়া পাইছি, বহুত দিন হুজুরে আমার মাথা হাতাইয়া দিছিল, তা হইনি না হইন না বলে আমরা হাবি গোষ্ঠীর আসরের সুন্নত পড়নেওয়ালা রে আল্লাহর রসুলে দোয়া দিয়া গেছেন, হোকা সুবহানাল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন রাহিমাল্লাহু ইমরান সাল্লা আরবান ক্বাবলাল আসরে। আসরের আগে আল্লাহ যে 4 রাকাত সুন্নত নামাজ পড়বো, ও মাহবুব তুমি তারার উপরে রহম করম করো, রহম করম করো। সে কইছেন আল্লাহ রসুল, রসুল্লাহ দোয়া দিয়া গেছেন আপনি আসরেরও 4 রাকাত পড়ৌকা, পাইছেন না সময় 2 রাকাত পড়ৌকা। আনা সুন্নত পড়িয়া আপনি বই না জানো। আর মসজিদের একটা আদব আছে, মসজিদ ইকানি যে এইটাই জায়গা নাই, যদিও এক দাগর জায়গাত আধাখানো গড় আধাখানো মসজিদ নাই নি, দুইখান মসজিদ হয়ে যাওয়ার কারণে এই জায়গাটার দাম বাড়িয়ে গেছে। কিন্তু 1 রাকাত ফরজ নামাজ জামাতের সাথে পড়লে জামে মসজিদ হইলে 500 রাকাতের সওয়াব আমল নামাত লেখা হইব। তো আপনার ঘরে পড়লে 1 রাকাতের সওয়াব হইব। তো এটা আপনার ওই যে ধর্মীয় বিষয় যদি মানুষে জানে, তে জানলে তার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হইব, মুহাররিক হইব। আর এই আলোড়ন সৃষ্টি করার কারণে তার মনের মধ্যে একটা চেতনা আইব, আর চেতনা আইলে দেখবা বেটা দাড়ি উড়ি রাখি লইছে, হাসামাত মাতন ধরছে, ঠগামি ছাড়ি দিছে, সুদ খাওয়া বন্ধ করে দিছে। এর বাদে দেখবা এই বেটা আল্লাহওয়ালা হয়ে গেছে, আল্লাহওয়ালা হয়ে গেছে এমনভাবে হয়েছে বাবা এই বেটা তো আগেইলা আসিল না, মানে যে আল্লাহওয়ালা হয়েছে। আল্লাহওয়ালা কি করলো? তারে একটা আলো তারে আলোয় তারে পথ দেখাই দিছে। এর জন্য আমরা সব সময় ধর্মীয় শিক্ষা, আমরা ধর্মীয় শিক্ষা বাড়ি করে আমরা মা বই নকল আছেন বাচ্চিনতে নমাজ পড়েন না, তারারে নমাজ না পড়লে কুফল কিতা আপনি আপনার বাচ্চা। আচ্ছা সবটা আপনার ঠিক আছে, বাড়িঘর সপ্তাহ খেয়াল আছে, জায়গা জমি সপ্তাহ খেয়াল আছে, আপনার বাচ্চা আপনার বাচ্চিরে আপনি ওরা খেয়াল করতে নানি। প্রত্যেকে আপনার বাচ্চিন্তরে লইয়া প্রত্যেক দিন সকালে একটা হাদিস পড়েন না এখানে ঘরে লইয়া, এটা হাদিস বলে সকলে আমরা বই ফজর বাদে নাস্তা হইলে আর এর বাদে আমরা নাস্তা করার আগে এটা হাদিস আমরা পড়ি, এটা মাসলা আমরা পড়ি। তাইলে ধর্মটা আপনার এরা জিতা থাকবো, তাজা থাকবো। নমাজ পড়তে মজা লাগে না, এখানে নমাজের আপনার চর্চা নাই, নমাজের আহাম্মিয়ত নাই, নমাজের মধ্যে জান পয়দা হয়ে যে একটা, এটা আপনার মাঝে নাই।
এর লাগি ভাই অকল দুস্থ অকল বুজুর্গ অকল পয়লা নম্বর আমি আমার চিনতে হইব আমি খেয়ে আমার পরিচয় কি? আমি ইনো আইসি দুনিয়াত না, আমার ইনো ফাটানি হয়েছে, খেয়ে ফাটাইছন তান পরিচয় কি? যে ফাটাইছন তান পরিচয় কি? আর আমার পরিচয় কি? আমার পরিচয় হইল আমি হইলাম আব্দুল্লাহ। আমার পরিচয় কিতা হোকা? আব্দুল্লাহ। আল্লাহর গুলাম নাইনি? তমাম আম্বিয়া আলাইহিসসালাম আব্দুল্লাহ আসলাম। হযরত ঈসা আলাইহিস সালামের অত পাওয়ার আছিল, তাই মরা মানুষে কুম্বিদিল্লাহ কইলে জিতা হয়ে যেত। তাই মারাত্মক বেমার যেটা ওটা বেমারে সইয়া দিলেইলে ভালো হয়েছে, তো ওলা পাওয়ার আছিল। এর বাদেও তাই তানরে পরিচয় দিতা কিতা কইয়া হোকা, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা।